জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন তার স্ত্রী রান্না বাড়ি করেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি, আমি তোমার থেকে শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি। কারণ আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন আমাকে। ও বিবি, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে চলেছি, তোমার সাথে ফিরেছি, একই সাথে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি, একই সাথে সংসার করেছি। ও বিবি, তোমার হক আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। সর্বশেষ বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে গাজী বানায় তারপর আমার বাড়িতে নিয়ে আসেন। জাফর বিন তালেব তরবারির উল্টো পিঠ দিয়া মৃদুভাবে স্ত্রীর হাতে আঘাত করলেন এবং বললেন, ও বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ রাসূল আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, তার মানে এই যুদ্ধে আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমাকে তুমি মাফ করে দিও। এই জগতে সর্বশেষ দেখা তোমার কাছে, তোমার সাথে আখিরাতে জান্নাতে তোমার সাথে দেখা হবে। আর আমার সন্তানদেরকে ওই রাস্তায় পরিচালিত করিও, চালায়ও যে রাস্তায় আমি শাহাদাত বরণ করতেছি। এই কথা শোনার পর জাফর ইবনে আবু তালেবের বিবি গলা কাটা কবুতরের ন্যায় ছটফট করা আরম্ভ করে দিলেন, কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে জাফরের সন্তানরা তার বাবাকে জড়াইয়া ধরলেন, বাবা তুমি কোথায় যাও? তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি যদি যাও তাহলে আমরা কাকে বাবা বইলা ডাকবো, কার সাথে খেলা করবো, কার সাথে ঘোরাফেরা করবো? আমাদেরকে এতিম বানাও না। জাফর বিন তালেব তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে পিছনের দিকে না তাকিয়ে স্ত্রীর মহাব্বত, সন্তানদের মহাব্বত ত্যাগ করে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إلا الله جري لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে মহান রবের হুকুম পালন করার জন্য মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন, দিনে কয়েকটি কথা বলবার মতো শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায়
আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে মহল্লার নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম যে শ্রেণীর ব্যক্তি ছিল ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে মহল্লার নিচে ছায়া দিবেন। 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে, তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। 3 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের দিকে ধাবিত থাকে। 4 নম্বর ওই ব্যক্তি, ওই 2 জন ব্যক্তি, যে 2 জন ব্যক্তি একে অপরকে মহাব্বত করে আল্লাহর জন্য, তারা একসাথে হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর এমন ব্যক্তি, যে ব্যক্তি আবত গোপনে দান করে, যার দান ডান হাতে কি দান করলো বাম হাতেও জানে না। পাড়া প্রতিবেশী, পাশের মানুষ তো জানবে দূরের কথা, নিজের অঙ্গ প্রত্যঙ্গই জানে না আমার ডান হাত কি দান করলো। 6 নম্বর এমন ব্যক্তি, যে ব্যক্তিকে একজন সুন্দরী, রূপবতী, গুণবতী কোনো রমণী তার দিকে আকর্ষণ করে, জিনাহের দিকে তাকে আহ্বান করে অথবা হারামের দিকে তাকে আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি হারাম কাজে যেতে পারবো না। 7 নম্বর এমন ব্যক্তি, যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, গোপনে শুয়ে আছে, বসে আছে, একাকিত্বে থাকা অবস্থায় আল্লাহর আযাবের কথা স্মরণ করে তার চোখ দিয়ে এমনিতেই নিজের অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে ছায়া প্রদান করবেন। মুহতারাম হাজরিন, আদালত নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আদালত কি হতে পারে? ইনশাআল্লাহ এই সপ্তাহে 7 বিষয়ে আলোচনা সম্ভব নয়, তবে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যৌবন। এই যৌবন বয়স আমাদের কাছে, আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত মানুষের কাছে যৌবন বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। আরবিতে শাবুনকে বলা হয় যুবক। শাবুন মানে হলো যুবক, আর শাবাব মানে হলো যৌবন। শাবাব এটা কুওয়াত এবং নুমা, অর্থাৎ শক্তি এবং বৃদ্ধি, 2টি অর্থের সমন্বয়ে শাবাব। যৌবন বয়সের মানুষের শক্তিও থাকে, আবার বুদ্ধিও থাকে, দিন দিন শক্তি বৃদ্ধি পাইতে থাকে। তার 15 বছর বয়স থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, আবার কেউ কেউ বলেন 50 বছর, প্রসিদ্ধ মত 40 বছর। 40 বছর পর্যন্ত একটা মানুষের শক্তি, শারীরিক শক্তি, জ্ঞান, বুদ্ধি এগুলা পাকা পুক্ত হয়, বৃদ্ধি পেতে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন সে পরিপূর্ণ বয়সে পৌঁছবে এবং তার বয়স 40 বছর হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে পরিপূর্ণ বয়স ধরতেছেন কত? 40 বছর। 40 বছর হলে একটা মানুষের জ্ঞান, বুদ্ধি, শারীরিক শক্তি এগুলা মজবুত হয়। মানুষের শারীরিক শক্তি বৃদ্ধির সর্বশেষ সীমা হলো 40 বছর পর্যন্ত। 40 বছর পরে গিয়া মানুষের শারীরিক শক্তি কমতে থাকে, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে লোপ পেতে থাকে। তার মানে বোঝা গেল 15 বছর থেকে 40 বছর পর্যন্ত এই হায়াত, এই সময়টা হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা সময় হায়াত। এই জন্য যখন 40 বছর হয়েছে, আল্লাহ তাআলা অধিকাংশ নবীদেরকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়স, জ্ঞান বুদ্ধি পাকাপোক্ত হয়েছে। 40 বছর বয়সে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? সবাই বলেন তো, জানা আছে আপনাদের? কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। তো 40 বছর এই যৌবন বয়সের আলাদা একটা গুরুত্বপূর্ণ, এটা দ্বারা বোঝা যায় যে এই নবুয়তের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস
যখন রাসূলের বয়স, নবীর বয়স 40 বছর হয়েছে, তখন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস দান করছেন। তার মানে বোঝা গেল যে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য কেমন গুরুত্বপূর্ণ, এই সময়টুকুনের মধ্যে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই, বান্দা আমি তোর বার্ধক্যের হিসাব নেব, তোর শৈশব বয়সের হিসাব নেব। নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলা যৌবন বয়সের হিসাব নেবে। আল্লাহ তাআলা কোন বয়সের হিসাব নেবে? যৌবন বয়সের হিসাব নেবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। পাঁচটি জিনিস, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম এক কদম সামনে এগোতে পারবে না। তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আল্লাহ। ও আমার বান্দা, তোমাকে যে যৌবন দিয়েছিলাম 15 থেকে 40 বছর পর্যন্ত, এত লম্বা একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দিগি, তোমার এই যৌবন, তোমার এই শক্তি, তোমার এই বুদ্ধি কোথায় ব্যয় করেছো? আল্লাহ তাআলা সর্বপ্রথম প্রশ্ন এটাই করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা 5 বিষয়কে 5 বিষয়ের পূর্বে গুরুত্ব দাও। 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গুরুত্ব দাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যের পূর্বে তোমার যৌবন বয়সকে গুরুত্ব দাও। 1 নম্বর কি বলেন সবাই? বার্ধক্যের পূর্বে, আমার সাথে কথা বলতে হবে, বলেন 1 নম্বর কি? বার্ধক্যের পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। আল্লাহর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল বলেন 2 নম্বর, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার অবসরতার পূর্বে, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তুমি গুরুত্ব দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি গুরুত্ব দাও। 5 নম্বর, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দাও, এই হায়াতকে গুরুত্ব দাও। তো রাসূল কয় জিনিসের পূর্বে গুরুত্ব দিতে বলছেন? বলেন কয় জিনিস? 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে গুরুত্ব দিতে বলছেন। 1 নম্বর যেই জিনিসকে গুরুত্ব দিতে বলছেন সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্যের পূর্বে তোমার যৌবন বয়সকে গুরুত্ব দাও। এই যৌবনকে কদর করা, এই যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ এই যৌবন বয়সের ইবাদত, এই যৌবন বয়সের গোলামি আল্লাহর কাছে বড়ই পছন্দ। এই যৌবন বয়সের গোলামি, এই যৌবন বয়সের জিকির, এই যৌবন বয়সের সিজদা, এই যৌবন বয়সের নামাজ, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বার্ধক্যের তুলনায় অধিক পছন্দ, অধিক ভালোবাসার, অধিক গ্রহণযোগ্য। এই জন্যই কুরআনুল কারীমের অসংখ্য গণিত জায়গায় যুবকদের প্রশংসা করছেন। কাদের প্রশংসা করছেন? যুবকদের প্রশংসা করছেন। যে সকল যুবকরা ইবাদতের মধ্যে কাটাইছেন, ঈমানের জন্য নিজের জীবনকে কুরবান দিয়া দিয়েছেন, তাদের প্রশংসা করছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহু। আল্লাহ তাআলা ওই সকল যুবকদের প্রশংসা করেন যে সকল যুবকেরা ফিরআউনের ভয়কে উপেক্ষা করে এবং বনি ইসরাইলের সরদারদের শাস্তির ভয়কে উপেক্ষা করে মুসা নবীর প্রতি ঈমান এনেছিল। বনি ইসরাইলের অধিকাংশই ফিরআউনের শাস্তির ভয়ে, তাদের সরদারদের শাস্তির ভয়ে মুসা নবীর প্রতি ঈমান আনে নাই। তবে সর্বপ্রথম যারা ঈমান এনেছিল তারা ছিল কতিপয় যুবক। তারা কারা ছিল? যুবক।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের 7 যুবকের প্রশংসা করছেন। কয় যুবকের? 7 যুবক। 7 যুবক কারা? যারা ঈমানের কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে নিজের দেশকে ত্যাগ করলেন, রাজকীয় সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে ফেলেছেন। জালেম বাদশা দাকিউনুস তার রাজ্যের মধ্যে মূর্তি পূজা চালু করলো। জালেম বাদশা দাকিউনুস মূর্তি পূজা চালু করলো। তার রাজ্যের জনগণ সেই জালেম বাদশার জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে রাজ্যের সকল জনগণ সেই মূর্তি পূজায় লিপ্ত হতে আরম্ভ করলো। কিন্তু 7 জন যুবক যারা বাদশার জুলুম অত্যাচারের ভয় করলেন না, যারা বাদশার রক্ত চক্ষুকে ভয় না করে এক আল্লাহর প্রতি ঈমান আনলো, মূর্তি পূজা ত্যাগ করলো, বাদশা যখন জানতে পারলো সেই 7 যুবকের কথা, ডাকলো তার দরবারে। বাদশা তাদেরকে জানা দিল, তোমাদেরকে কিছুদিন সময় দিলাম, হয়তো ঈমান আনো, না হয় তোমাদেরকে, হয়তো তোমরা ঈমান ছাড়ো, তোমাদের মত ত্যাগ করো, না হয় তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। ওই 7 যুবক রাজ্যের সকল সুযোগ সুবিধা ত্যাগ করলেন। রাজকীয় বংশের হওয়া সত্ত্বেও সকল সুযোগ সুবিধা ত্যাগ করে এবং জালেম বাদশার জুলুমের ভয় না করে সেই 7 যুবক ঈমানের উপর অটল থাকলেন, বিচল থাকলেন এবং জালেম বাদশার রাজ্য ত্যাগ করে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। কোথায় গিয়ে আশ্রয় নিছে? গুহার মধ্যে। আল্লাহ তাআলা সেই 7 যুবককে অলৌকিক ভাবে 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে আচ্ছন্ন করে রাখলেন। 309 বছর পর যখন সেই জালেম বাদশার রাজত্বের অবসান ঘটল, আদেল ইনসাফগার ইমানদার বাদশার রাজত্ব চলে আসলো, শাসন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা এই 7 যুবকের ঘুম 309 বছর পর ভেঙে দিল। বলেন সুবহানাল্লাহ। 309 বছর পর 7 যুবকের ঘুম ভাঙলো। আল্লাহ তাআলা এই 7 যুবকের প্রশংসা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে করেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ তাআলা বলেন, এরা হলো কতিপয় যুবক যারা আমি রবের প্রতি ঈমান এনেছিল। আমি আল্লাহ এই যুবকদের হেদায়েত বৃদ্ধি করে দিলাম, তাদের হেদায়েত বাড়ায়া দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরকে, তাদের হৃদয়কে দৃঢ় করলাম, পাকাপোক্ত করলাম। কেমন পাকাপোক্ত করলাম? মিল কমু, তারা বাদশার সামনে দাঁড়ায় গেল। বাদশার সামনে দাঁড়ায়া তারা বলতে লাগলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে বাদশা, আমরা মূর্তি পূজা করব না, বরং আমরা তো ওই রবের কথা স্বীকৃতি দেই যে রব আসমানের রব, জমিনের রব আল্লাহ। সেই 7 যুবক বলে, লান নাদুয়া মিন দুনিহি ইলাহা, আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কাউকে আহ্বান করব না, ডাকব না, বরং যদি ডাকি তাহলে সেটা হবে অবাস্তব এবং মন গড়া বানানো একটা ডাকা, আর কিচ্ছু না, মন গড়া অবাস্তব। এই 7 যুবকের প্রশংসা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে করেন। এই জন্য যুগে যুগে সমস্ত যুবকেরা যারা সত্যের বাণী গ্রহণ করেছিলেন তারা ছিল সর্বপ্রথম যুবক। যুবকেরা ইসলামের বিজয়ে, ইসলামের পতাকা উঁচু করার ক্ষেত্রে সর্বপ্রথম সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল। তাকান রাসূলের সাহাবায়ে কেরাম, তরুণ সাহাবীদের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আবু বকরের? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পুরুষদের মধ্যে সর্বপ্রথম
তিনি ইসলামের ছায়া তলে এসেছিলেন। 38 বছর বয়সে ইসলামের ছায়া তলে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। এই আবু বকর আল্লাহর রাসূলের এত আনুগত্য করলেন, এত তাবেদারি করলেন, এত বিশ্বাস এবং আস্থার উপরের পর্যায়ে পৌঁছে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়া সে আবু বকরকে উপাধি দিয়া দিলেন সিদ্দিকে আকবর। সবচেয়ে বড় সত্যবাদী হলো সিদ্দিক আকবর আবু বকর। শুধু তাই না, এত বড় ফজিলত অর্জন করলেন রাসূলের ইতাআত করে করে, রাসূলের তাবেদারি করে। যে আবু বকর হিজরতের রাতে সে হেরা গুহায় রাসূলের একাকিত্বের সঙ্গী হওয়ার মতো মহান সৌভাগ্য অর্জন করেছিলেন। শুধু তাই নয়, আবু বকর আল্লাহর গোলামি করে রাসূলের সোহবতে থেকে আল্লাহর সান্নিধ্যে এত উপরের পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে জান্নাতের 8 দরজায় দুনিয়া থাকতে আবু বকরকে আহ্বান করতে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরজায় আবু বকরকে আহ্বান করছে। তরুণ কি ছিল? তরুণ সাহাবী, বলেন না কি ছিল? যুবক সাহাবী। হযরত ওমর ইবনে খাত্তাব 27 থেকে 29 বছর বয়সের মধ্যে ইসলাম গ্রহণ করলেন। রাসূলকে হত্যা করতে আইসা নিজের তরবারি, নিজের মাথাকে তরবারি নিচে দিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই নেন তরবারি, আপনার তরবারির নিচে আমি কুরবান, আমার মাথা কুরবান। আমাকে মারতেও পারেন, কাটতেও পারেন, আবার ইসলামের মধ্যে দীক্ষিত করতে পারেন। সে আবু বকর রাসূলের ইতাআত তাবেদারি এত বেশি করেছেন। সে উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের এত তাবেদারি করেছেন, এত আনুগত্য করেছেন, রাসূলের সুন্নতের এত কঠোরভাবে অনুসরণ করেছিলেন যে হযরত ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার ওমর হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তাই নয়, হযরত উমর ফারুকের ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো হতো সে উমর। আমার পরে যদি আল্লাহ তাআলা নবী বানাইতেন, নবী প্রেরণ করতেন, তাহলে ওমরকে সেই নবী বানায় প্রেরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত উমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলার গোলামি করে 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 রাসূলের সুহবতে থেকে থেকে এত মর্যাদা অবলম্বন করছে, এত মর্যাদা অর্জন করেছেন, এত ফজিলত অর্জন করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের জবান দিয়া যা বের হতো, অন্তর দিয়া যা কল্পনা করতো, আল্লাহ তাআলা তার জবান মোতাবেক, তার কল্পনা মোতাবেক আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিতেন। কুরআনুল কারীমের এক জায়গায় না, 2 জায়গায় না, ওমর ইবনুল খাত্তাবের মর্জি মোতাবেক 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। কয় জায়গায়? 21 জায়গায় আয়াত নাযিল করেছে। সাহাবী কি ছিল? তরুণ সাহাবী কি ছিল? বলেন না কেন? যুবক সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ইসলাম গ্রহণ করছেন। কয় বছরে? 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। রাসূলের সুহবতে থেকে থেকে এত মর্যাদা অর্জন করেছেন, এত ফজিলত অর্জন করেছেন। আল্লাহর রাসূল সেই আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের দরজা, আমি হলাম ইলমের শহর, আর আলী হলো ইলমের দরজা। আল্লাহর রাসূল আলীর ব্যাপারে বলেন, আসাদুল্লাহিল গালিব, আলী হলেন আল্লাহ তাআলার সিংহ পুরুষ। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করতেন, আল্লাহর রাসূলের জন্য এত বীরত্বের সাথে লড়াই করতেন। নিজের জান বাজি রেখে কাফেরদের সাথে লড়াই করে করে রাসূলের পবিত্র জবান থেকে সে আলীর জন্য উপাধি ভূষিত হয়ে গেল। তিনি হলেন আসাদুল্লাহ। আলী আসাদুল্লাহ, আলী হলো আল্লাহর সিংহ। এই জন্য তরুণ সাহাবীরা যারা ইসলামের বিজয় এনেছেন, যারা ইসলামের পতাকা উড্ডীন করেছেন, যারা ইসলামকে দেশ বিদেশে পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন,
তাদের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা যাদের ছিল তারা ছিল তরুণ যুবক সাহাবীদের। তরুণ যুবক সাহাবীরা নিজের জীবনকে বাজি রেখে রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবান দিয়েছেন। নিজের ঘর ত্যাগ করেছেন, নিজের বাড়ি ত্যাগ করেছেন, নিজের সন্তান সন্ততি ত্যাগ করে ইসলাম বিদ্বেষী কাফিরদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। কেমন লড়াই করেছেন একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। তরুণ সাহাবীরা, আল্লাহর রাসূলের যুবক সাহাবীরা কেমন দ্বীনের জন্য কষ্ট করেছেন, নিজের জানকে, জিনের মালকে কিভাবে এই দ্বীনের জন্য কুরবান করেছে। একটা ঘটনা বলি, মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? যুদ্ধের নাম মুতার যুদ্ধ। আল্লাহর রাসূল একবার সাহাবা একরামদেরকে একত্রিত করতেছিলেন। তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিধর রাষ্ট্র রোমান সম্রাট, তাদের সৈন্যবাহিনী হলো 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। আর মুসলমানদের সৈন্যবাহিনী হলো 3000। কত হাজার? 3000 কোথায় আর 1 লক্ষ কোথায়? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি হলে তুমি। আবার ডাকলেন, জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, যায়েদ বিন হারেসার পর দ্বিতীয় সেনাপতি হবে তুমি। তারপর ডাকলেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রওয়াহা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে বললেন, তুমি হলে 3 নম্বর সেনাপতি। এবার আল্লাহর রাসূল বললেন, যাও, তোমাদেরকে 3 জনকে সেনাপতি নিযুক্ত করলাম, যাও বাড়িতে গিয়া বিদায় নিয়ে আসো। তো বলেন, যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে কয়জন? সবাই বলেন কয়জন? 1 জন। কিন্তু সেনাপতি নিযুক্ত করলেন কয়জন? 3 জন। বাচ্চাদেরকে থামান, 1 জন যান, ডিস্টার্ব হচ্ছে। তো যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে 1 জন, কিন্তু রাসূল নিযুক্ত করছেন কয়জনকে? 3 জনকে। তার মানে বোঝা গেল এই 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার পিতা, আম্মা জান আয়েশা হলো আমার মা। আমি কোথায় যাইব? আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন তার স্ত্রী রান্নাবাড়ি করেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি, আমি তোমার থেকে শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি। কারণ আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন আমাকে। ও বিবি, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে চলেছি, তোমার সাথে ফিরেছি, একই সাথে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি, একই সাথে সংসার করেছি। ও বিবি, তোমার হক আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। সর্বশেষ বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে গাজী বানায়া তারপর আমার বাড়িতে নিয়ে আসেন। জাফর বিন তালেব তরবারির উল্টো পিঠ দিয়া মৃদুভাবে স্ত্রীর হাতে আঘাত করলেন এবং বললেন, ও বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ রাসূল আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। তার মানে এই যুদ্ধে আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমাকে তুমি মাফ করে দিও। এই জগতে সর্বশেষ দেখা তোমার কাছে, তোমার সাথে আখিরাতে জান্নাতে তোমার সাথে দেখা হবে। আর আমার সন্তানদেরকে ওই রাস্তায় পরিচালিত করিও, চালায়ও, যে রাস্তায় আমি শাহাদাত বরণ করতেছি। এই কথা শোনার পর জাফর ইবনে আবু তালেবের বিবি
গলা কাটা কবুতরের নেই ছটফট করা আরম্ভ করে দিলেন, কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে জাফরের সন্তানরা তার বাবাকে জড়াইয়া ধরলেন, বাবা তুমি কোথায় যাও? তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি যদি যাও তাহলে আমরা কাকে বাবা পয়লা ডাকবো, কার সাথে খেলা করব, কার সাথে ঘোরাফেরা করব, আমাদেরকে এতিম বানাও না। জাফর বিন তালেব তরবারিটা খাপের মধ্যে ঢুকিয়ে পিছনের দিকে না তাকিয়ে স্ত্রীর মহাব্বত, সন্তানদের মহাব্বত ত্যাগ করে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়া করেছেন, নতুন বিয়া, এখনো বাসর রাত হয় নাই, ফুলসজ্জার রাত হয় নাই। বাড়িতে আসলেন, এসে দেখেন ঘরের ভিতর স্ত্রী কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের বাহির থেকে ডাক দিয়া বলেন, ও বিবি, আমি হলাম তোমার স্বামী, সামান্য সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। ও বিবি, নতুন বিয়া করেছি, এখনো পর্যন্ত তোমার কোনো হক আদায় করি নাই, তুমি আমাকে মাফ করে দিও, জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। বিবি ডাক দেয়া বলেন, স্বামী, একটা বারের জন্য আপনি ঘরের ভিতর আসেন, আপনার চেহারাখানা দেখবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি না না, আমি ঘরের ভিতর যাব না, কারণ ঘরের ভিতরে গেলে তুমি প্রেম নিবেদন করবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মা যাবে। আমি যদি ঘরের ভিতরে যাই তোমার প্রতি মায়া ঢুকে যাবে, যার কারণে রাসূলের হুকুম পালন করতে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। বিবি ডাক দেয়া বলে, স্বামী, আমি আপনার প্রতি কোনো প্রেম নিবেদন করব না, বরং আপনাকে একবার দেখব, যাতে করে হাসরের ময়দানে আমি আমার স্বামীকে যারা দেখে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া বললেন, বিবি উদ্দেশ্য যদি তাই হয় তাহলে শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমার পরিচয় করায়া দিয়া তোমাকে আমাকে জান্নাতে ঢুকায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। সেই রোমানদের 1,00,000 সৈন্যবাহিনী, মুসলমানদের 3,000 সৈন্যবাহিনী রণাঙ্গনে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সেনাপতি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, আর কাফেরদেরকে কচুকাটা করে যাচ্ছেন। এক পর্যায়ে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন, শাহাদাত বরণ করে ফেললেন। জাফর বিন তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। ইসলামের পতাকা এরকম ভাবে উঁচু করে সামনের দিকে এগোতে লাগলেন। জাফর বিন তালেব সামনের দিকে ইসলামের পতাকা উঁচু করে করে যায়, আর কাফেরদেরকে কচু কাটা করে করে যায়। এক পর্যায়ে জাফর বিন তালেবকে কাফেররা বেষ্টন করে এরকম ভাবে ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাত মাটিতে পড়ে গেল। তিনি সেই ইসলামের পতাকাকে বাম হাতে ধরলেন, বাম হাত দিয়ে তিনি লড়াই করে যাচ্ছেন। এক পর্যায়ে বাম হাতের মধ্যে আঘাত করে বাম হাত মাটিতে পড়ে গেল। কাফেররা জাফরকে আক্রমণ করে করে মাটিতে ফেলা দিলেন। জাফর বিন তালেব তার পাশের সাহাবীকে ডাক দেয়া বলে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও, আল্লাহর রাসূলের কাছে সালাম পৌঁছে দিও, রাসূলকে জানিয়ে দিও আপনার এই উম্মত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালিমার পতাকা, ইসলামের পতাকা উঁচু করে রেখেছিল। এদিক দিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনাপতির দায়িত্ব পালন করবেন, তিনি সেনাপতির দায়িত্ব নেওয়ার জন্য দৌড় দিলেন ময়দানের মধ্যে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, হে আমার উম্মতেরা, হে রাসূলের সাহাবীরা, শুনো, উবাইদা এবং আমি দুইজন সেনাপতির দায়িত্ব নেওয়ার জন্য দৌড় দিলাম। গিয়া দেখলাম কে যেন দূরে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছে।
ভাবলাম অন্য কেউ হবে, হয়তো ইসলামের পতাকাও ঠিক করে রেখেছে। যখন কাছে গেলাম, কাছে গিয়ে দেখি জাফর বিন তালেব, তার হাত এক পাশে পড়া, ডান হাত এক পাশে, বাম হাত এক পাশে কেটে পড়ে আছে, তার দুই পা কেটে পড়ে আছে, তার মাথা দেহ থেকে আলাদা হয়ে পড়ে আছে। আর জাফর বিন তালেব এরকম ভাবে মুখ দিয়া দাঁত দিয়া কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে আছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি তার কপালের মধ্যে চুমু খাইলাম, অতঃপর তাকে দাফন করলাম, জানাজা নামাজ পড়ে দাফন কাফন শেষ করলাম, রাতের বেলায় ঘুমাইলাম। জাফর বিন তালেবকে দেখি সেই জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে এরকম জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে বলো না। জাফর ডাক দেয়া বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ বলে দিয়েছেন, হে জাফর, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাইবা চাও। আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে আরেকটা জীবন দাও, আরেকটা জীবন, আরেকবার দুনিয়াতে পাঠাও, ওই জীবনেও আমি তোমার জন্য, তোমার জীবন, তোমার দিনের জন্য ওই জীবনকে উৎসর্গ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, चिल्ला बला ज़बनी अल्लाहु আকবার। দেখেন রাসূলের সাহাবীরা ইসলামের জন্য নিজের জীবনকে কেমন বাজি রাখছে, নিজের জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য কুরবান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর আমাদের বর্তমান সমাজের যুবকেরা কি? আমাদের বর্তমান সমাজেরা দ্বীনের জন্য জীবন দেয় না, কোরআনের জন্য জীবন দিবে না, তারা দিবে নেতার জন্য জীবন। ঠিক কিনা বলেন? যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, যেই নেতা দুর্নীতি করে, সেই নেতার পিছনে ঘুরে আমাদের যুবকেরা তার যৌবন নষ্ট করে ফেলতেছে। এই জন্য প্রিয় যুবক ভাইরা বলবো আমি তোমাদেরকে সাবধান। এই যৌবন বয়স খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স, যার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পণ করো, এখান থেকে প্রতিজ্ঞা করো, যতদিন পর্যন্ত এই যৌবন থাকবে, যতদিন পর্যন্ত এই দমনে রক্তের প্রবাহমান থাকবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এই রাষ্ট্রে কোরআনের বিরুদ্ধে যদি আইন হয়, আল্লাহর কসম করে বলি, সেই যুবক, একটা যুবক দেখতে চায় যেই যুবক কোরআনের জন্য, আল্লাহর জন্য তার জীবনকে উৎসর্গ করে দিবে। কে আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌবন বয়সকে কোরআনের জন্য, আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।